নতুন প্রাণ পাচ্ছে সততা স্টোর। দুর্নীতি দমন কমিশন দুদকের উদ্ভাবন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় স্থাপিত এই সততা স্টোরকে আরও গতিশীল করতে অর্থায়ন করা হচ্ছে। এবছর কক্সবাজারের 9টি উপজেলায় 18টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় অর্থ বরাদ্দ করছে দুদক। সততা স্টোর গতিশীল করার মাধ্যমে কৈশোরের শিক্ষার্থীরা লোভ লালসা ত্যাগ করে সততার সাথে বেড়ে ওঠার হাতে কলমে নতুন পাঠ গ্রহণ করবে বলে দুদক কর্মকর্তা জানিয়েছেন। সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন সম্বলিত জেলা কার্যালয় কক্সবাজারের আওতায় 2026 অর্থ বছরে জেলার মোট 9টি উপজেলায় 18টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য 25,000 টাকা করে বরাদ্দ প্রদান করা হয়। 25 জুন সকালে আনুষ্ঠানিকভাবে অর্থ বিতরণ শুরু হয়েছে। এই সময় দুর্নীতি দমন কমিশন দুদক সম্বলিত জেলা কার্যালয় কক্সবাজারের সহকারী উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ, দুর্নীতি প্রতিরোধ কমিটি কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া অপু, সদস্য ফরিদুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এবং সব হওয়ার জন্য আমরা মূলত আমাদের প্রতি বছর আমরা নতুন স্কুল যেগুলো আছে এটাকে আমরা উৎসাহ দিয়ে থাকি। আপনাদের প্রতি আমার দুদক এবং পক্ষ থেকে আপনাদের প্রতি আমার একটা অনুরোধ এবং প্রস্তাব থাকবে, আপনারা যথাসম্ভব এই যে সততা স্টোরটা সুন্দর করে আকর্ষণীয় করে এটা ইয়ে করবেন। পাশাপাশি আমাদের এই যে ছোটো বাচ্চারা যাতে উৎসাহিত হয়, আমরা কোনো ওখানে কোনো সিসি ক্যামেরা তো থাকবে না, তাইলে নিজের সততার উপর নির্ভর করবে। আমরা তো একটা সমৃদ্ধ বাংলাদেশ, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এভাবে আমাদের জেনারেশন গড়ে উঠবে। তাই সেগুলো সমাধান থেকে মনে হয় যে একটা স্টোরটা কি হবে, কিন্তু আসলে এটা ইম্প্যাক্টটা কিন্তু খুব সুদূর প্রসারী। একটা ছোট বাচ্চা সে নিজে নিজে কিনতেছে, কেউ দেখতেছে না, সে কি আসলে টাকা দিয়ে নেবে না টাকা ছাড়া নেবে, এটা তার ভিতরে একটা প্রশ্ন তখন কিন্তু অটোমেটিকই চলে আসে। বারবার সে চিন্তা করে আমি কি টাকা দিব নাকি দিব না। এটা এই যে আগে থেকে তার ভিতরে প্রশ্নটা তৈরি করা, যাতে সে বড় বড় পর্যায়ে গেলেও, সরকারি পর্যায়ে হোক, যে কোনো বড় পর্যায়ে গেলেও তখন সে যেন চিন্তা করে যে না, আসলে আমি ছোটবেলা থেকে দুর্নীতি করে আসি না, এখন এই পর্যায়ে সে করবো কিনা, করুক বা না করুক, কিন্তু তার ভিতরে তো একটা লালা দেয় জিনিসটা আমি করবো, ঠিক হচ্ছে কিনা আমার। আমাদের এই দুদকের পক্ষ থেকে এবং আমাদের উদ্দেশ্য এটা, ছোটবেলা থেকে তার ভিতরে যেন এই চর্চাটা হয়, সে যেন ছোটবেলা থেকেই দুর্নীতি করতে গেলে যেন তার বিবেকে বাধা দেয়, যেটা আমার ঠিক হচ্ছে না, আমি রাষ্ট্রকে ঠকাচ্ছি। এবং সেখান থেকে যদি 100 জনের মধ্যে 5 জন শিক্ষা নিয়ে আগায়।